যখন আপনি কোনো আদেশ প্রদান করেন, বিশেষত আপনাদের কারো টিনএজ সন্তান রয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আপনি আপনার টিনএজ সন্তানকে বলেন, করিম এদিকে আসো, করিম করিম করিম, আর সে দরজা দিয়ে বেরিয়ে গেল, আপনি ডেকেই যাচ্ছেন কিন্তু সে গ্রাহ্য করল না, আপনার প্রতি তার মনোযোগ নেই, সে দরজা দিয়ে বেরিয়ে গেল। আর যখন সে ঘরে ফিরল, করিম তখন তুমি কথা শুনলে না কেন? প্রথমে 12 বার আপনি যখন ডেকেছিলেন সে বেরিয়ে গিয়েছিল, কিভাবে ভাবলেন যে এখন এটা কাজ করবে? কিন্তু জানেন এই মুহূর্তে কোন জিনিসটা কাজ করতে পারে? নীরবতা। সে ঘরে প্রবেশ করলো, কোনো মনোযোগ পেল না, সে বলল আসসালামু আলাইকুম, অন্যদিকে ফিরে বললেন ওয়ালাইকুম আসসালাম, নিচু স্বরে। কখনো নিচু স্বরে ভীতিকর স্বর। সাধারণত আপনি বলেন তুমি কি ক্ষুধার্ত, কিছু খেয়েছো, কোথায় গিয়েছিলে, এখন কোনো প্রশ্ন না। রান্নাঘরে সে আপনার পাশেই দাঁড়িয়ে আছে আর তার অবস্থা কোনো খাবার আছে, আর আপনি প্রশ্নটি উপেক্ষা করলেন, আর এর পরিবর্তে আপনি জাইনাবের সাথে কথা বলছেন, জাইনাব এদিকে আসো। আর আকস্মিকভাবেই কারিমের অবস্থা, আমি কিছু বলতে চাই। তোমার কিছুই বলার প্রয়োজন নেই, আসলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি অন্যায় করেছি, এরকম আচরণ আর করব না। এই অবস্থায় আমার মনে হয় আপনার এখনো কথা বলা উচিত না, এখনো করিম করিম করা শুরু করবেন না, শুধু তার দিকে তাকাবেন, এটাই যথেষ্ট, শুধু তাকাবেন। এটা চেষ্টা করে দেখুন, সে ভিতরে ভিতরে গলে যেতে শুরু করবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের সাথে লেগে যেতে শুরু করবে, এটা বিস্ময়কর। আমি সবসময় এটা করি,